বিবেকানন্দের জন্মদিন আজ 163তম জন্মদিনে আমরা আজকের দিনটা একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করছি। আজকে মদন গোপালের পিকনিকেরও দিন বা বনভোজন। এই বনভোজনের মধ্যে আর একটা বিশেষ দিন আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি, সেটা হচ্ছে বাল্যসেবা। এই বাল্যসেবাকে কেন্দ্র করে আজকে একটা আমাদের বাড়িতে বিশেষ আয়োজন ছিল। সেই আয়োজনের মধ্যে ছিল বালকদের সঙ্গে তার কিছু গার্জেনও আসবে এবং সেখানে আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করবে। আর এখানে যে রান্নাবান্না হচ্ছে সেই রান্নাবান্নার মধ্যে আমি চাটনিটা করছি, আর এই যে কাকিমা কাজু হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই কাজু খিচুড়ি এবং পায়েসের মধ্যে পড়বে। আর হচ্ছে রিনা, দুই রিনা, এখানে বড় রিনা পাখিদি ওই যে তরকারিতে তেল দিচ্ছে, আর এক রিনা এখানে আলু দিচ্ছে। 5 রকম পঞ্চরত্ন হবে। এই পঞ্চরত্নতে শুধু বিভিন্ন যেরকম সবজি লাগে, বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে কষে কষে দিতে হয়, তেমনি পঞ্চরত্নের মধ্যে 5-6 জনের হাতও এর মধ্যে স্পর্শ আছে। কারণ সবাই মিলে একটা বনভোজন, পিকনিক, চড়ুইভাতি যাই বলুন না কেন, সেটা এখানে করা হচ্ছে। তো পিকনিক সাধারণত বাড়ির বাইরে যায়, কিন্তু এখানে ঠাকুরের উদ্দেশ্যেই বানানো হচ্ছে। সেজন্য এখানে এর মধ্যেই সবাই মিলে হাত লাগিয়েছে। রিঙ্কু এখানে কফি বানাচ্ছে, পাখি দিয়ে আলু বানাচ্ছে। বিভিন্নজন বিভিন্ন যে করে, সবাই মিলে করলে এত সেই জায়গাটা বা সেই কাজটা খুব সুন্দর হয়ে ওঠে। আর উপরে দেখতেই পাচ্ছেন ফুলের বাগানের শেষ অবস্থা। চলুন এবার ঘরে যাই, গিয়ে দেখি এরা কী করছে। মা এবং কাকিমা, নমিতা কাকিমা, এরা ভোগের জন্য এরা এখানে ছোট্ট করে একটু খিচুড়ি রান্না করছে। এটা মদন গোপালকে ভোগ দেওয়া হবে। আর কাকিমা, এই কাকিমাও অনেক হেল্প করেছে। আর এবার দেখি আমাদের মদন গোপাল কেমন সেজে উঠেছে। মদন গোপাল যে সেজে উঠেছে, যে ফুলগুলো সবই তার নিজের বাগানে, ছাদ বাগানের ফুল, এবং খুব চটজলদি যতটুকু করা গেছে। খুব বেশি যে সাজানো হয়েছে তা নয়, তো এই সাজানোটায় যা হয় সেটুকু হয়েছে। আর এই যে এখানে পঞ্চরত্নের 3 রত্ন, পঞ্চরত্নটা শেষ পর্যায়ে সবাই লেগে যাবে বলে তারা সবাই মিলে তরকারিটা, সবজিটাকে নাড়াচাড়া করে একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করছে। সমস্ত সবজি ভেজে করে কষে মেন ভূমিকায় রিনা করেছে। এবার এরা সবাই মিলে নাড়াচাড়া করে চেষ্টা করছে। এদিকে কাকুলি খিচুড়ির করবে, তার 5 রকমের সবজি। একটু জোরে বলো, শুনতেই তো কেউ পাবে না। পায়েস আর কি, চাটনি, আলু চিপস, একটু আটা লাগবে কাকিমা। স্বাদের এনেছে তা যখন খাওয়া দাওয়া হয়েছে, আজকে মেন রাঁধুনি কে গো? এটাকে সবাই ভালোই রিনা, এই যে এ হচ্ছে মেন রাঁধুনি। খিচুড়ি আর হচ্ছে পঞ্চরত্ন, তারপরে চাটনি। হ্যাঁ দিদি, আপনি বলেন আজ কি হচ্ছে? আজকে খিচুড়ি, তারপরে বালক সেবা, মদন গোপালের বালক সেবা উপলক্ষে এরা সবাই হেল্প করছে। করেও দিচ্ছেন। তার মধ্যে হচ্ছে মদন গোপালের এবার ভোগ লেগে গেছে। যে মা কাকিমা রান্না করছিলেন ঘরে, তারা সে ভোগটা দিয়ে দিয়েছে। আর নিচে যে রান্না করছে সমস্ত মিশিয়ে সবাইকে এই পরিবেশন পরবর্তী সময় করা যাবে। এই তাদের জন্যে এই যে ছোট বালক হাজির, এই ছোট বড় সব রকমই হাজির। তারা, তাদের সেবা হয়েছে, তাদের ছোট্ট একটা গিফট পেয়ে তারা কিন্তু খুব খুশি।
যে থালাগুলো এই ছোটো ছোটো ওই থালাতেই সে খেতে চায়। খুব মজা পেয়েছে তারা সবাই মিলে। সবাই সবাইকে পরিবেশন করে। নিয়ে বসে আছে মা, কাকিমা, ছোট দেয়নি খেতে। যাক, পাড়ার এরা আমরা সবাই মিলে আমাদের সরস্বতী নগরের যে আমরা দুর্গা পুজো হয় তার সঙ্গে সাথে আমাদের এখানে খাওয়া পর্ব চলছে। 2025-এর 12ই জানুয়ারি দিনটা খুব সুন্দরভাবে আমাদের মনের মধ্যে রয়ে যাবে।